হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হেল্পিং একাডেমি ইউটিউব চ্যানেল। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব 2026 সালের সমস্ত গুরুত্বপূর্ণ নিয়োগের ব্যাপারে। বিভিন্ন যে গুরুত্বপূর্ণ পোস্টগুলি রয়েছে সেই পোস্টগুলিতে কে কোন পদে রয়েছে সেই ব্যাপারে আমরা আজকের ক্লাসে জানব। আমরা জানুয়ারি মাস থেকে শুরু করে ঠিক এখন পর্যন্ত কে কোন পদে নিয়োগ হয়েছে সেই ব্যাপারে সমস্ত তথ্য আমরা জানবো। সামনে যাদের রেলের গ্রুপ ডির পরীক্ষা রয়েছে, এসএসসি রয়েছে এবং এনটিপিসির এক্সাম রয়েছে এবং যারা মিসলেনিয়াস এবং পঞ্চায়েত এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের ক্লাসটি কিন্তু অতি গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই আজকের এই ক্লাসটি থেকে পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। প্রথম প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, তোমরা প্রথমে নিজেরা চেষ্টা করবে, তারপর আমি তোমাদেরকে উত্তরটা বলে দেব। 2026 সালের জুলাই মাসে নীতি আয়োগের সিইও হিসাবে তাকে নিযুক্ত করা হয়েছে। অপশন এ তে রয়েছে অনুরাগ জৈন, বি তে রয়েছে অমিতাভ কান্ত, সি তে রয়েছে বিভিআর সুব্রমণ্যম, ডি তে রয়েছে রাজীব মেমানি। উত্তর দাও। সঠিক উত্তর হবে অনুরাগ জৈন। অনুরাগ জৈন নীতি আয়োগের সিইও হিসাবে নিযুক্ত করা হয়েছে জুলাই মাসে। আমাদের দ্বিতীয় প্রশ্ন রয়েছে, 2026 সালের আগস্টে ভারতের ক্যাবিনেট সচিব হিসাবে কার মেয়াদ আরও 1 বছর বাড়ানো হয়েছে? অপশন এতে রয়েছে রাজীব গৌবা, বি গোবিন্দ মোহন, অপশন সি তে রয়েছে টিভি সোমনাথন, ডি তে রয়েছে সঞ্জয় মালহোত্রা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে টিভি সোমনাথন। চলো দেখে নিই আমাদের তৃতীয় প্রশ্ন কি রয়েছে। 2026 সালের আগস্টে তাকে স্বরাষ্ট্র সচিব হিসাবে 1 বছরের জন্য পুনর্নিযুক্ত করা হয়েছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে গোবিন্দ মোহন। ঠিক আছে, গোবিন্দ মোহনকে স্বরাষ্ট্র সচিব হিসাবে 1 বছরের জন্য তাকে পুনর্নিযুক্ত করা হয়েছে। আমাদের 4 নম্বর প্রশ্ন রয়েছে, 2026 সালের জুলাই মাসে তাকে পৃথিবী বিজ্ঞান মন্ত্রণালয় অর্থাৎ মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সের সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডক্টর শ্রীনিবাস কুমার তুম্মলা। আমাদের 5 নম্বর প্রশ্ন রয়েছে, আর্থিক গোয়েন্দা সংস্থা এফআইইউ এর ডিরেক্টর হিসাবে 2026 সালের জুলাইয়ে কাকে নিযুক্ত করা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি সত্যপাল কুমার। আমাদের 6 নম্বর প্রশ্ন রয়েছে, 10ই আগস্ট 2026-এ ভারতের উচ্চশিক্ষা সচিব মানে হায়ার এডুকেশন সেক্রেটারি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? ভীষণই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রশ্নটাকে ভিভিআই করে রাখবে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি দীপ্তি গৌর মুখোপাধ্যায়। আমাদের 7 নম্বর প্রশ্ন রয়েছে, জাতীয় সংখ্যালঘু কমিশন এর নতুন চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? বলো, তোমরা নিজে থেকে উত্তর দেওয়ার চেষ্টা করো। অপশনগুলো তো তোমরা দেখতে পাচ্ছ, 4টে অপশন রয়েছে। বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি হরজিত গ্রেওয়াল। চলো দেখে নিই আমাদের 8 নম্বর প্রশ্ন কি রয়েছে। আমাদের 8 নম্বর প্রশ্ন রয়েছে, 2026 সালের জুলাই মাসে কাকে উত্তর কোরিয়ার ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হয়েছে? মানে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত বর্তমানে কে রয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ সঞ্জীব জৈন। চলো দেখে নিই আমাদের 9 নম্বর প্রশ্ন কি রয়েছে। আমাদের 9 নম্বর প্রশ্ন রয়েছে, 2026 সালের জুলাই মাসে কার পররাষ্ট্র সচিব অর্থাৎ ফরেন সেক্রেটারি হিসাবে মেয়াদ 1 বছর বাড়ানো হয়েছে? অপশন এ বিনয় মোহন কাত্রা, অপশন বি বিক্রম মিশ্রি, অপশন সি এস জয়শঙ্কর, অপশন ডি হর্ষবর্ধন শ্রীংলা। বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি বিক্রম মিশ্রি। চলো দেখে নিই আমাদের 10 নম্বর প্রশ্ন কি রয়েছে। 10 নম্বর প্রশ্ন, সিবিডিটি বা যেটাকে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস বলা হয় এর চেয়ারম্যান হিসাবে 2026 সালের জুলাইয়ে কার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে? অপশন এ নিতিন গুপ্ত, অপশন বি সঞ্জয় জাজু, অপশন সি রবি আগারওয়াল, অপশন ডি এস কে মিশ্র। তোমরা বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি রবি আগারওয়াল। আমাদের 11 নম্বর প্রশ্ন রয়েছে, 2026 সালের জুনে তাকে ডিআরডিও এর চেয়ারম্যান হিসাবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি রাজেশ কুমার সিং। আমাদের 12 নম্বর প্রশ্ন রয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদ ইউএনজিএ এর 81তম অধিবেশনে সভাপতি হিসাবে কাকে নির্বাচিত করা হয়েছে? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি
খলিলুর রহমানকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। পরের প্রশ্ন কি রয়েছে? আমাদের পরের প্রশ্ন রয়েছে 2026 সালের জুনে সিবিএসসির নতুন চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন? প্রশ্নটা ভীষণই গুরুত্বপূর্ণ, এটাকে ভিভিআই করবে। বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, লোখান্ডে প্রশান্ত সীতারাম। আমাদের পরের প্রশ্ন রয়েছে 14 নম্বর প্রশ্ন, ভীষণই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভিভিআই করবে। আরবিআই এর ডেপুটি গভর্নর হিসাবে 2026 সালের জুনে কাকে নিযুক্ত করা হয়েছে? বলতে পারো তিনি আগে থেকেই ছিলেন, তাকে পুনর্নিযুক্ত করা হয়েছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, স্বামীনাথন জানকীরামন। পরের প্রশ্ন কি রয়েছে? 2026 সালের জুনে কে ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? বলো, অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই প্রশ্নটাকে ভিভিআই করবে তোমরা পরীক্ষাতে। এই ধরনের প্রশ্নগুলি তোমাদের সাধারণত আসবে এবং এই টপিকটা তো তোমাদেরকে কমপ্লিট করেই যেতেই হবে। যে কোনো কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা দিতে যাও, এই কে কোন পদে রয়েছে, কে কোন গুরুত্বপূর্ণ পোস্টে রয়েছে, সেই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমরা পরীক্ষাতে দেখতে পাই, কিন্তু আমরা সঠিক টপিক ওয়াইজ প্রিপারেশন নেই না জন্য আমরা পরীক্ষাতে গিয়ে এই ধরনের প্রশ্নগুলো আমাদেরকে ছেড়ে আসতে হয়। তো তোমাদের জন্যই ক্লাসটা নিয়ে আসা হয়েছে, মন দিয়ে ক্লাসটা দেখবে, পরীক্ষাতে অবশ্যই এই ক্লাসটি থেকে প্রশ্ন কমন পাবে। বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশন ডি, লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ। চলো দেখে নিই আমাদের পরের প্রশ্ন কি রয়েছে। আমাদের পরের প্রশ্ন, ভারতের সলিসিটর জেনারেল হিসাবে কার মেয়াদ 2026 সালের জুনে বৃদ্ধি করা হয়েছে? ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই করবে। বলো তোমরা বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে, তারপর আমি বলছি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, তুষার মেহতা। চলো দেখে নিই পরের প্রশ্ন কি রয়েছে। আমাদের 17 নম্বর প্রশ্ন রয়েছে, চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে 2026 সালের মে মাসে কাকে নিযুক্ত করা হয়েছে? এটাও ভীষণই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বলো তোমরা বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, লেফটেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রামণি। চলো দেখে নিই আমাদের পরের প্রশ্ন কি রয়েছে। আমাদের 18 নম্বর প্রশ্ন রয়েছে, 2026 সালের মে মাসে কে নৌবাহিনীর প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন? এটাও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই ধরনের প্রশ্নগুলি পরীক্ষাতে আসে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন। চলো দেখে নিই আমাদের 19 নম্বর প্রশ্ন কি রয়েছে। 19 নম্বর প্রশ্ন, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হিসাবে 2026 সালের এপ্রিলে কাকে নিযুক্ত করা হয়েছে? এটাও ভীষণই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা দেখেছি পরীক্ষাতে নীতি আয়োগ থেকে বিভিন্ন যে নিয়োগগুলো হয় সেই প্রশ্নগুলো করা হয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে তোমরা বলো? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, অশোক কুমার লাহিড়ী। 20 নম্বর প্রশ্ন কি রয়েছে, সম্প্রতি কে মহারাষ্ট্রের রাজ্যপাল হিসাবে শপথ গ্রহণ করেছেন? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, দেব বর্মা। চলো দেখে নিই আমাদের পরের প্রশ্ন কি রয়েছে। আমাদের পরের প্রশ্ন রয়েছে একটা ইন্টারন্যাশনাল নিয়োগ থেকে, 2026 সালের এপ্রিলে কে ভিয়েতনামের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, তো লাম। চলো দেখে নিই আমাদের পরের প্রশ্ন কি রয়েছে। 22 নম্বর প্রশ্ন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর সচিব হিসাবে 2026 সালের এপ্রিলে কাকে নিযুক্ত করা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, চঞ্চল কুমার। 23 নম্বর প্রশ্ন, 2026 সালের মার্চ মাসে কে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে নতুন দায়িত্ব পেয়েছেন? ভীষণই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, আর এন রবি। 24 নম্বর প্রশ্ন, 2026 সালের মার্চ মাসে কাকে চীনে ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হয়েছে? বলো বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বিক্রম কুমার দোরাইস্বামী, অপশন এ। 25 নম্বর প্রশ্ন রয়েছে, ইয়েস ব্যাংকের এমডি এবং সিইও হিসাবে 2026 সালের ফেব্রুয়ারিতে কাকে নিযুক্ত করা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, বিনয় মুরলীধর তোনসে। চলো দেখে নিই আমাদের পরের প্রশ্ন কি রয়েছে। 26 নম্বর প্রশ্ন, 2026 সালের ফেব্রুয়ারিতে কাকে গিফট সিটি এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে? ভীষণই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, উদয় কোটাক। 27 নম্বর প্রশ্ন, জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর মহাপরিচালক হিসাবে 2026 সালের জানুয়ারিতে
কে নিযুক্ত হয়েছেন? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, রাকেশ আগরওয়াল। 28 নম্বর প্রশ্ন ভীষণই গুরুত্বপূর্ণ, ভিভিআই করবে। 2026 সালের জানুয়ারিতে কাকে ভারতের ভিজিলেন্স কমিশনার হিসাবে নিযুক্ত করা হয়েছে? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, প্রবীণ বশিষ্ঠ। আমাদের 29 নম্বর প্রশ্ন, এটাও ভীষণই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভিভিআই করবে। আইটিবিপি ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশের মহাপরিচালক হিসাবে জানুয়ারিতে কে দায়িত্ব গ্রহণ করেছেন? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, সত্যজিৎ সিং কাপুর। 30 নম্বর প্রশ্ন রয়েছে 2026 সালের জানুয়ারিতে কে মহারাষ্ট্রের পুলিশ ডাইরেক্টর জেনারেল অর্থাৎ ডিজিপি হিসাবে নিযুক্ত হয়েছেন? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, সদানন্দ বসন্ত দাতে। 31 নম্বর প্রশ্ন, ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে 2026 সালের জানুয়ারিতে কে নিযুক্ত হয়েছেন? বিভিন্ন হাইকোর্টে প্রধান বিচারপতি হিসাবে যে নিয়োগগুলি হয় সেগুলো আমাদেরকে দেখতে হয় পরীক্ষাতে, এই প্রশ্নগুলি সাধারণত আমরা দেখতে পাই। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, বিচারপতি মহেশ শরৎচন্দ্র সোনাক। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি রয়েছে 2026 সালের জানুয়ারিতে কে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, সুনেত্রা পাওয়ার। সুনেত্রা পাওয়ার 2026 সালের জানুয়ারিতে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন এবং সুনিত্রা পাওয়ার হচ্ছে মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী। চলো দেখে নিই পরের প্রশ্ন কি রয়েছে। আইসিআইসিআই ব্যাংকের এমডি এবং সিইও হিসাবে কাকে 2028 সাল পর্যন্ত পুনর্নিযুক্ত করা হয়েছে? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, সন্দীপ বক্সি। পরের প্রশ্ন 2026 সালের ফেব্রুয়ারিতে কে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন? এটাও ভীষণই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অনুতিন চানভিরাকুল। 35 নম্বর প্রশ্ন 2026 সালের জুনে কে স্লোভানিয়ার প্রধানমন্ত্রী হিসাবে চতুর্থবারের মতো দায়িত্ব গ্রহণ করেছেন? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, জানেজ জানসা। 36 নম্বর প্রশ্ন 2026 সালের জুনে কাকে সৌদি আরবের ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হয়েছে? ভীষণই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রশ্নটা ভিভিআই করবে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, বিপুল। 37 নম্বর প্রশ্ন ইন্ডিয়া এআই মিশন এর সিইও হিসাবে 2026 সালের জুনে কাকে নিযুক্ত করা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, সৌরভ বিজয়। 38 নম্বর প্রশ্ন 2026 সালের জুনে কাকে ইন্টেলিজেন্স ব্যুরো আইবি এর ডিরেক্টর হিসাবে নিযুক্ত করা হয়েছে? এটাও ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাকে ভিভিআই করবে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, মহেশ দীক্ষিত। আমাদের 39 নম্বর প্রশ্ন ভারতীয় সেনাবাহিনীর নতুন উপপ্রধান হিসাবে 2026 সালের জুনে কে নিযুক্ত হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। 40 নম্বর প্রশ্ন 2026 সালের জুনে কাকে জাতীয় পরিসংখ্যান কমিশন এনএসসি এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, ডক্টর শৈবাল চট্টোপাধ্যায়। 41 নম্বর প্রশ্ন 2026 সালের মে মাসে কে উগান্ডার রাষ্ট্রপতি হিসাবে সপ্তম মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, ইউওয়েরি মুসেভেনি। 42 নম্বর প্রশ্ন 2026 সালের মে মাসে কাকে যুক্তরাজ্যে ভারতের হাই কমিশনার হিসাবে নিযুক্ত করা হয়েছে? ভিভিআই। এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে তোমরা বলো? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, পেরিয়াসামি কুমারন। 43 নম্বর প্রশ্ন প্রসার ভারতী এর চেয়ারম্যান হিসাবে 2026 সালের মে মাসে কাকে নিযুক্ত করা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, প্রসূন যোশী। 44 নম্বর প্রশ্ন 2026 সালের মে মাসে কাকে ইরাকের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়েছে? এই প্রশ্নটাও কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ,
আলী ফালিহ আল জাইদি। 45 নম্বর প্রশ্ন, 2026 সালের মে মাসে কে এমএসএমইর মন্ত্রণালয়ের সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, ভারত খেরা। আমাদের পরের প্রশ্ন, কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্ট সিজিডিএ হিসাবে 2026 সালের মে মাসে কে দায়িত্ব গ্রহণ করেছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, অলকা নাঙ্গিয়া আরোরা। এর আগে কে ছিলেন? এর আগে ছিলেন অনুগ্রহ নারায়ণ। অনুগ্রহ নারায়ণের পরে অলকা নাঙ্গিয়া আরোরা সিজিডি এর দায়িত্ব গ্রহণ করেছেন। 47 নম্বর প্রশ্ন, 2026 সালের এপ্রিলে কে কোস্টারিকার রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, লরা ভি ফার্নান্দেস ডেলগাডো। 48 নম্বর প্রশ্ন ভীষণই গুরুত্বপূর্ণ, এটাকে ভিভিআই করবে। 2026 সালের এপ্রিলে তাকে অ্যাপেলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে নিযুক্ত করা হয়েছে। সঠিক উত্তর হবে অপশন এ, জন টার্নাস। আগে কে ছিল? আগে ছিল টিম কুক। টিম কুক এখন এক্সিকিউটিভ চেয়ারম্যান হয়েছেন আর জন টার্নাস হয়েছেন সিইও। 49 নম্বর প্রশ্ন, 2026 সালের জানুয়ারিতে কে বিজেপির জাতীয় সভাপতি হিসাবে দায়িত্ব নিয়েছেন? এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাকে ভিভিআই করবে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, নিতিন নবীন। আমাদের 50 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, 2026 সালের জানুয়ারিতে কাকে নিউজিল্যান্ডে ভারতের হাই কমিশনার হিসাবে নিযুক্ত করা হয়েছে? কি হবে তোমরা বলো? এই প্রশ্নের সঠিক উত্তর হবে মুয়ান পুই সাইয়াওই। তো এই ছিল আজকে তোমাদের জন্য 2026 সালের রিসেন্ট ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টগুলোর একটি ক্লাস। আশা করি ক্লাসটি তোমাদের উপকারে এসেছে। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং নিজের অন্যান্য চাকরিপ্রার্থী বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমাকে বলবো, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।